হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম বেগুন এবং ডিমের অসম্ভব মজার একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নিব। এজন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া। এখন বেগুনগুলোকে ভেজে নিব। আমরা সাধারণত যেরকম বেগুন ভাজি ভাত দিয়ে খাই সেরকম করে বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় নিব। বেগুনগুলো উঠানো হয়ে গেলে সেম কড়াইয়ে দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে 3 থেকে 4 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। এখন রসুনগুলোকেও একটু নরম করে ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ কুচি। এখন এগুলোকেও একটু নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2টা টমেটো কুচি। এখন টমেটোগুলোকেও ভেজে নিব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। শুকনা মশলা যেন পুড়ে না যায় এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে কষায় নিব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসছে। কষানো হয়ে গেছে। এখন মশলাগুলোকে এক সাইডে রেখে দিব। দেওয়ার পর অপর সাইডে দিয়ে দিব একটা ডিম। কুসুমটাকে এভাবে ভেঙে দিব। দেওয়ার পর ডিমটাকে এভাবে খুব ভালো করে ভেজে নেব এবং ডিমের টুকরাগুলো তুলনামূলকভাবে একটু বড় বড় রাখব। এখন সবগুলো মশলা আবারও একসাথে খুব ভালো করে মিশাই নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। রান্নাটাও আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি এগুলোকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।